হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর ভাইজ্যাগে আজকে আমাদের তৃতীয় দিন। তো প্রত্যেক দিনের মতোই সকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে আজকে আমরা যাব আরাকু ভ্যালি। আর আরাকু ভ্যালি যাওয়ার জন্য আমাদের ভিস্তাডোম কোচের টিকিট ছিল। আর আমরা সময় মতো স্টেশনে পৌঁছেও গিয়েছিলাম, আর ট্রেনটাও সময় মতো ছেড়ে দিয়েছিল। আর আমাদের কোচটা ছিল একদম লাস্ট কোচ। আর এখান থেকে বাইরের ভিউটা আর তার সাথে পেছনের ভিউটাও আরও বেশি ভালো করে দেখা যাচ্ছিল। দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল। আর আমি তো এখানে বেশিরভাগ সময় পেছনে এসে বসেই বাইরের ভিউটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে লাগেজ রাখারও আলাদা জায়গা ছিল, তো আমাদের সাথে কোনো লাগেজ ছিল না, তাই আমাদের আর সেটার দরকার হয়নি। আর এবার ট্রেনটা আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করেছে, দূরে ছোট বড় পাহাড়ও দেখা যাচ্ছে। মালগাড়ি নামছে পাহাড় থেকে, যার জন্য আমাদের গাড়িটাকে এখানে আপাতত হল্ট করিয়ে দিল। দেখা যাক কতক্ষণে ছাড়ে। তাও হলো মিনিট 10 দাঁড়িয়ে আছে এখানে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ওখানে তারপর ট্রেনটা ছেড়েছে। তো ওখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিল, প্রায় আধ ঘন্টার মতো। আর এই ভাইজ্যাগ থেকে আরাকু ভ্যালি যাওয়ার ট্রেন রাস্তাটা তো খুবই সুন্দর। আর এরকম ছোট বড় প্রচুর টানেল রয়েছে, আর দেখতে তো এইগুলো খুবই সুন্দর লাগছে। আর আরাকু যাওয়ার পথে এই ট্রেন রাস্তায় মোট 58টা টানেল আর 84টা ছোট বড় ব্রিজ রয়েছে। তো চলো এইবার এই প্রাকৃতিক দৃশ্য, ব্রিজ, টানেল দেখতে দেখতে আমরা আরাকু ভ্যালির দিকে যেতে থাকি। প্রায় 4.5-5 ঘন্টা ট্রেন জার্নি করার পরে এতগুলো টানেল, জঙ্গল, ব্রিজ পেরিয়ে ফাইনালি আমরা বোরাগু ভালু স্টেশনে এসে পৌঁছেছি। আর এই বোরাগু ভালু স্টেশনটা আরাকু ভ্যালির আগের স্টেশন।
আর আজকে এখান থেকে আমরা আমাদের ঘোরাটা শুরু করব। আর এই বোরাগুহালু স্টেশনের পাশেই রয়েছে বোরা কেভ। তো চলো ফার্স্টে বোরা কেভটাই ঘুরে দেখা যাক। আর এই যে বোরা কেভে ঢুকেও পড়েছি, আর এখানে এসে আমরা একটা গাইড নিয়ে নিয়েছি। আর এই গাইড নিলে বেশ ভালো করে পুরো গুহাটা ভালো করে ঘুরে দেখা যাবে আর জানাও যাবে গুহার ইতিহাস সম্বন্ধে। আর আমরা যখন এখানে এসেছিলাম তখন ছিল শীতকাল, আর আমার তো শীতকালে ঘুরতে যেতে ভীষণই ভালো লাগে। আর এখানে এসেও দেখছি প্রচুর ট্যুরিস্ট রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে গুহার ভেতরের দিকে যাওয়া যাক। প্রথমে এখানে অনেকটা নিচে নামতে হবে, আর এখানে সিঁড়িগুলো পুরোটাই জলে ভেজা, বেশ অনেকটা সাবধানেই আস্তে আস্তে নামতে হচ্ছে। नीचे से ऊपर मात्र स्टॉक माइट बोला टाइट ऊपर में जाके माइट नीचे से आके ये भी मिनिमम 10 लाख वर्ष का 2 प्लेयर भी ज्वाइन हो जाएगा, तो प्लेयर बन जाएगा इनके ऊपर। और ये बड़े केस पूरा ये नेचुरल इंफॉर्मेशन के अनुसार এই গুহার মধ্যে চারিদিকে এত রং বেরঙের লাইট দেওয়া ছিল, আর সেই আলোতে চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। তবে ভেতরে সিঁড়িগুলো একটু ভেজা ভেজা ছিল, তাই একটু সাবধানেই ঘুরতে হচ্ছিল। আর দু এক জায়গায় এই হেঁটে যাওয়ার রাস্তাগুলো এতটাই ছোট ছোট ছিল, আর উপর দিয়েও পাথর ছিল, যে কারণে বসে বসে নিচু হয়ে যেতে হচ্ছিল। ভারী মজাই লাগছিল এইগুলোতে যেতে। ये पानी में सर पानी में काट कर पानी में कैल्शियम काट देना అది చాలా ఇంపార్టెంట్ ఇష్యూ కన్విన్స్ చేయించిన బాధ్యత ఉంది टाइट ऊपर में जाके माइट नीचे से आके ये मिनिमम 10 लाख वर्ष का 2 प्लेयर भी ज्वाइन हो जाएगा। और ये बड़े केस पूरा ये नेचुरल इंफॉर्मेशन के अनुसार ఇష్యూ కన్విన్స్ చేయించిన బాధ్యత ఉంది మా గురువు గారు నేను నోట్ కనిపించింది మీ గురు ఆఫీస్ గారు आइए आइए बढ़ाओ ए सुनो हाय गार्ड कौन दे हम आप क्या बोलिंग বেশ ভালোই লাগলো এই বোরা কেভটা ঘুরে। আর বেরিয়ে এসেই দেখি এখানে আবার জিপ লাইনিংও হচ্ছে। তো দেখেই তো আমার ভীষণই করতে ইচ্ছে হচ্ছিল, তো তাড়াতাড়ি টিকিট কেটে সোজা চলে গেলাম জিপ লাইনিং করার জায়গায়। তো এই যে জিপ লাইনিং করে এসেই এখানকার ফেমাস বাম্বু বিরিয়ানি আর বাম্বু চিকেনটাও ট্রাই করে দেখলাম। তো খেতেও বেশ অসাধারণ হয়েছিল। আর এখানে কিছু লোকাল মিষ্টিও পাওয়া যাচ্ছিল, সেগুলোও খেতে বেশ ভালোই ছিল। আর এগুলো খাওয়ার পরেই এখান থেকে একটা গাড়ি ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম পরের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তো প্রথমেই চলে গেছিলাম কফি গার্ডেন, আর এটা ছিল এই বোরা কেভের খুবই কাছেই। আর এই যে এগুলোই হচ্ছে কফি গাছ, খুবই ছোট ছোট গাছগুলো। এখানে আবার কিছু ফলও ধরে আছে, কিছু ফল রয়েছে কাঁচা, আবার কিছু পাকা পাকা লাল লাল রঙেরও ফল রয়েছে।
আর এই কফি বাগানে নাকি আবার গোলমরিচ গাছও আছে, যদিও আমি গোলমরিচ গাছ চিনি না, তো দেখা যাক গোলমরিচ গাছ দেখতে পাই নাকি আজকে এখানে। আর এই কফি বাগানের বাইরে রাস্তার পাশে ছোট ছোট একটা দুটো দোকান রয়েছে, সেখানে আবার কফি বিক্রি হচ্ছে আর গোলমরিচ আর তার সাথে কিছু মশলাও পাওয়া যাচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে প্রচুর বাঁদর রয়েছে, তারা তো মাঝে মাঝেই দোকানে এসে ভালো মতো থাবা বসিয়ে সেই প্যাকেটগুলো তুলেও নিয়ে চলে যাচ্ছে। কফি গার্ডেন ঘুরে তারপরে আমরা চলে এসেছি অনন্তগিরি ওয়াটারফলস। আর বর্ষার পরে এই জায়গাটায় এখন প্রচুর জলও রয়েছে। এখানে যদিও এখন শীতকাল, তবু এই ওয়াটারফলসের জলে প্রচুর লোকজন দেখছি স্নানও করছে। আমার তো ভীষণই ঠান্ডা লাগছে, আমি তো জ্যাকেট চাপিয়ে বসে আছি। আর এই ওয়াটারফলসটা ঘুরেই আমরা আবার বোরাকভালু স্টেশনেই চলে এসেছি, কারণ ট্রেনেরও সময় হয়ে গেছিল আর আমাদের হাতে খুব একটা বেশি সময়ও ছিল না। কিন্তু স্টেশনে এসে দেখছি এখন ট্রেনটা প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতো লেট। তো এখন বসে বসে আমাদের এখানেই ওয়েট করতে হবে। তো ফিরতেও আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। আর পরের দিন পাপনের জন্মদিনও ছিল, তো 12টার পরে ছোট করে হোটেলে একটা কেক কেটে সেলিব্রেশনও হয়ে গেল। তো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।